ব্রাদার মিল্লাত ইসলামিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কাছে চারটা জিনিস জিজ্ঞাসা করবে, চারটা সওয়াল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে জিজ্ঞাসা করবে, এ বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমাদের এই বয়সটা কিভাবে দুনিয়াতে কাটিয়েছো? বয়সটা কিভাবে কাটিয়েছো? দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছিলাম, হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, তোমাদেরকে এই পুরো শরীরটা দিয়েছি। তোমরা এই বয়সটাকে কিভাবে কাটিয়েছো একটু জবাবটা দাও। সেদিনকে জবাবটা দিতে পারবেন? ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা এই বয়সে এখন নামাজ আদায় করছি না। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, সেই দিন আপনি জবাব দিতে পারবেন না। যদি ভালো কাজ করে থাকেন তাহলে সেই দিন আল্লাহকে আপনি জবাব দিতে পারবেন। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা, আপনাদেরকে বলবো এই বয়সটাকে আপনি কাজে লাগান। কোন কাজে লাগাবেন? ইসলামিক কাজে লাগান, তবে আপনি আল্লাহর দরবারে জবাবটা দিতে পারবেন। 2 নাম্বার প্রশ্ন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা বান্দিরা, আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমরা এই জওয়ানিটা কিভাবে কাটিয়েছো? জওয়ানিটা কিভাবে কাটিয়েছো? জওয়ান অবস্থাতে আল্লাহর ইবাদত করেছিলে কিনা? ব্রাদার, আমরা আজকে জওয়ান অবস্থায় আল্লাহর ইবাদত করি না। যখন আমরা আমাদের ঠ্যাং তিনটা ঠ্যাং যখন হচ্ছে, তখন আমরা মসজিদে যাচ্ছি, দুটো পায়ে একটা লাঠি। ওই বুড়ো বয়সে আমরা নামাজ আদায় করছি, ব্রাদার মুখ দিয়ে ঠিক মতন সূরা বের হয় না। 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, ইয়াদ আসে না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে হালাল রুজি ইনকাম করেছিলে না হারাম ইনকাম করেছিলে? হালাল রুজি ইনকাম করেছিলে না হারাম ইনকাম করেছে? যদি হালাল ইনকাম করেছো তো আল্লাহর পথে কি খরচ করেছিলে? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আজকে আমরা হারাম জিনিসে লিপ্ত। আজকে আমরা হারাম উপার্জন বেশি ইনকাম করছি। হালাল কোনটা হারাম কোনটা আমরা আজকে পার্থক্য করতে পারছি না। কোনটা হারাম কোনটা হালাল আমরা বেছে আজকে চলছি না, চলি না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, বহুত মানুষ এই হারামে লিপ্ত রয়েছে, হারাম কাছে বহুত মানুষ লিপ্ত রয়েছে। মা বোনেরা, বাবজি ভাইরা, হালাল রুজি খাওয়ার চেষ্টা করেন। হারাম রুজি ইনকাম করে হারাম জিনিস যদি আপনি খান, লোকমাটা যদি যায়, ওই সময়তে যদি আপনার ইন্তেকাল হয়, তাহলে আপনার জায়গা কোথায় হবে? জাহান্নামে হবে। ব্রাদার, হালাল রুজি ইনকাম করেন, হালাল রুজি ইনকাম করবেন তো হালাল রুজিতে আপনার বরকত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 3 নাম্বার জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে হারাম ইনকাম করেছি না হালাল ইনকাম করেছো? আল্লাহর পথে খরচ করেছিলে কিনা? 4 নাম্বার জিজ্ঞাসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাদের ইলম ছিল, জ্ঞান ছিল, তোমরা ইলমটাকে কিভাবে খরচ করেছো, কিভাবে ব্যবহার করেছো? এই যে আপনারা জালসা শুনছেন, জালসার পরে আমল করেছিলে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমরা আজকে জালসা মিলাদ অনেক শুনছি, কিন্তু আমরা আমল করছি না। আমল করার চেষ্টা করেন ব্রাদার। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা জিনিস আপনার জিজ্ঞাসা করবে। 1 নাম্বার জিজ্ঞাসা করবে বয়সটাকে তোমরা কিভাবে কাটিয়েছো। 2 নাম্বার জিজ্ঞাসা করবে জওয়ানিটা কিভাবে কাটিয়েছো। 3 নাম্বার জিজ্ঞাসা করবে হালাল ইনকাম করেছো না হারাম ইনকাম করেছো? যদি হালাল ইনকাম করেছো তো আমার রাস্তায় খরচ করেছিলে কিনা? 4 নাম্বার জিজ্ঞাসা করবে তোমাদের বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, বুদ্ধি জ্ঞানটা কিভাবে কাটিয়েছিলে? ও ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, এই 4টা সওয়ালের জবাব আপনি দিতে পারবেন যদি আপনি
মেনে চলেন, তাহলে চারটা সওয়ালের জবাব আপনি নিশ্চয় দিতে পারবেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, দুইটা জিনিসে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, দুইটা জিনিসে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, দুইটা জিনিসে জান্নাতে নিয়ে যাবে। কি জানবেন? শুনবেন, দুইটা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এক নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষকে জান্নাতে নিয়ে যাবে যেই ব্যক্তি বেশি বেশি করে আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর ভয় যদি আপনার দিলের মধ্যে থাকে আপনি 5 ওয়াক্তের মুসল্লি হবেন। আল্লাহর ভয় যদি আপনার দিলের মধ্যে থাকে তাহলে হারাম আপনি ইনকাম করবেন না, হালাল ইনকাম করবেন। আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি গুনার কাজে লিপ্ত হবেন না, মানুষের চুরি চামারি করবেন না। আল্লাহর ভয় যদি থাকে মানুষকে আপনি ভালোবাসতে শিখবেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর ভয় যদি আপনার দিলের মধ্যে থাকে তাহলে আপনি লটারি কাটবেন না, আপনি জুয়া খেলবেন না, আপনি শরাব পান করবেন না, আপনি সুদ খাবেন না। আমাদের দিলের মধ্যে যদি ভয় থাকে, আর দিলের মধ্যে যদি ভয় না থাকে তাহলে তাহলে এইগুলো আমরা কিছুই হারাম হালাল কিছুই বুঝি না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষকে জান্নাতে নিয়ে যাবে যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে তাকে জান্নাতে নিয়ে যাবে। 2 নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে ওই জিনিসটাই নিয়ে যাবে যার আখলাক চরিত্র ব্যবহার ভালো, তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আখলাক চরিত্র ব্যবহার ভালো তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমাদের আখলাক চরিত্রটাকে চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে। ব্রাদার, আখলাক চরিত্রটাকে ভালো রাখতে হবে, তবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে 2টা জিনিস বুঝতে পারলেন যে আল্লাহকে যে ব্যক্তি বেশি বেশি ভয় করে তাকে জান্নাতে নিয়ে যাবে, যার চরিত্র ব্যবহার ক্যারেক্টার ভালো তাকে জান্নাতে নিয়ে যাবে, আর 2টা জিনিসে জাহান্নামে নিয়ে যাবে। সেটা হচ্ছে 1 নাম্বার মুখ, এই মুখে জাহান্নামে নিয়ে যাবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, এই মুখ দ্বারাই আমরা মানুষের গীবত করি না? এই মুখ দ্বারাই আমরা মানুষের কত ছোট বড় কথা বলে দিই। ব্রাদার, এই মুখকে আপনি জবানকে সামলিয়ে রাখবেন তবে আপনি জান্নাতে যেতে পারবেন। আর মুখ যদি আপনার টেढ़ा বাঁকা করে তাহলে মানুষকে যদি আঘাত দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। 2 নাম্বার, নবী আমার বলেন শরমগাহ, লজ্জা স্থান, তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। যেই ব্যক্তি জিনাতে লিপ্ত থাকবে তাকে আপনার জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাবে। এই মুখকে আপনার কন্ট্রোলে রাখবেন। মুখ দ্বারাই মানুষের চুগলখড়ি করবেন না, গীবত করবেন না। আপনি যদি গীবত করেন, চুগলখড়ি করেন, হয়তো আপনি এই আহাম্মাদের গীবত করছেন, চুগলখড়ি করছেন, তাহলে কি হবে শুনুন। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতেছিলেন গো, যেতে যেতে একটা নওজোয়ান এসে বলতে আছেন, হুজুর গো, এই ছেলেগুলো আপনার বদনাম করছে, চুগলখড়ি করছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, ওদেরকে বদনাম করতে দাও, চুগলখড়ি করতে দাও। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি তাজা তাজা খেজুর কিনলেন। কি কিনলেন? তাজা তাজা খেজুর কিনলেন। খেজুর কিনে নেওয়ার পরে যে ছেলেটা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বদনাম করেছিল তার দরজায় গিয়ে হাজির। তার বাড়ির দরজায় আওয়াজ দিতে আছে, বাড়িতে কেউ আছো? ওই ছেলেটা বাড়িতে বলছে, কে? যখন দরজা খুলে দেওয়া হলো দেখতে আছে হাসান বসরি হাজির হয়ে গেছে।
বলে সেই ছেলেটা মনে মনে চিন্তা করছে কি আমি যে গালি দিলাম শুনে নিয়েছে নাকি। বলে হুজুর কি হলো? এবার হুজুর বলছে, তখন খুব গালি দিল, বদনাম করলো, আর এখন বলছে হুজুর কি হলো? বলে এই দেখো তোমার জন্য আমি উপহার এনেছি। আজ থেকে এই পৃথিবীতে কেউ আমার এত বড় উপকার করতে পারেনি, তুমি যা আমার উপকার করেছো, উপকার করেছো, এই জন্য আমি এনাম এনেছি, গিফট এনেছি। বলে হুজুর আপনার আমি কি উপকার করলাম? বলে নাও খেজুরটা নাও, তারপরে বলছি। খেজুরটা দেওয়া হলো। বলে শোনো, তুমি আমার সব থেকে বড় উপকার করেছো, তুমি আমার বদনাম করেছো। আমার আমল নামা থেকে আমার গুনাহগুলা তোমার আমল নামাতে গিয়েছে, আর তোমার নেকিগুলা আমার আমল নামাতে চলে এসেছে। জোরে বলুন, এর থেকে বড় উপকার কেউ করতে পারেনি তুমি যা করেছো। তুমি আমার বদনাম করেছো, তোমার আমলনামা থেকে আমার আমলনামাতে তোমার নেকিগুলা চলে এসেছে, আর আমার গুনাহগুলা তোমার আমলনামাতে চলে গেছে। বুঝতে পারলেন? তাহলে কেউ যদি ধরেন আহম্মদের আপনি বদনাম করেন, আহম্মদের গুনাহগুলা আপনার কাছে যাবে, আপনার নেকিগুলা আহম্মদের আমলনামাতে চলে আসবে। ব্রাদার, এই বক্তব্য শোনার পরেও সকাল বেলাতে দেখবেন তবুও মানুষের বদনাম গাইতে থাকবে। যাদের অভ্যাস তারা ছাড়বে ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা বোনেরা, এই অসুখটা কিন্তু মহিলাদের কাছে বেশি পাওয়া যায়। চুগলখড়ি দেখবেন, বিড়ি বাঁধবে, আর ওর মায়ের ওর শাশুড়ির এই শুধু খালি বদনাম চলতে থাকে। মায়েরা ভালো হওয়ার চেষ্টা করেন, কাউরির বদনাম করবেন না, কাউরির চুগলখড়ি করবেন না। তাই তো সাইড বলে, ও মাঝে কোথায় যাও, আমারে লইয়া যাও। ও মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও। নবীর লাগি মন কাঁদে, নবীর লাগি মন কাঁদে। আমি যে নবীর দিবানা বন্ধু, আমি যে নবীর দিবানা বন্ধু, চমি বড় যার জালি রে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও। নবীর লাগি মন কাঁদে, নবীর লাগি মন কাঁদে। আমি যে নবীর দিবানা বন্ধু, আমি যে নবীর দিবানা বন্ধু, চমি বড় যার জালি রে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও। নবীর লাগি মন কাঁদে, নবীর লাগি মন কাঁদে, নবীর লাগি মন কাঁদে। যাহার লাগি মাখা দে যা পাগল হয়েছিল, যাহার লাগে মাখা দিয়ে যা পাগল হয়েছিল। মাল দৌলত ধন সম্পদ সব বিলায়া দিল, তাহার প্রেমেতে মন যে আমার, তার প্রেমেতে মন যে আমার হলো পাগল পারারি। ও মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও। নবীর লাগি মন কাঁদে, নবীর লাগি মন কাঁদে। আমি যে নবীর দিবানা বন্ধ, আমি যে নবীর দিবানা বন্ধ, চমি বড় যার জালি রে। ও মাঝে
কোথায় যাও আমারে লইয়া যাও, নবীর লাগি মন কাঁদে। উম্মতের লাগি খোদার কাছে করতেন যিনি দোয়া, নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মাওয়া। নাই তো লনা মোর নবীজির, নাই তো লনা মোর নবীজি এই জগত মাঝারে। মাঝে কোথায় যাও আমার লইয়া যাও, নবীর লাগি মন কাঁদে, নবীর লাগি মন কাঁদে। আমি যে নবীর দিবানা বন্ধ, আমি যে নবীর দিবানা বন্ধ, জমি বড়াও যার চালি রে। ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও, নবীর লাগে মন কাঁদে, নবীর লাগে মন কাঁদে।